আমাদের জীবনে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ আসবে যাবে, এটাই স্বাভাবিক। তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোন মানুষগুলো আমাদের জীবনে আসলো এবং কোন মানুষগুলো চলে গেল। এবং আপনাকে আরেকটি বিষয় গভীরভাবে লক্ষ্য রাখতে হবে যে কোন মানুষগুলো আপনাকে ভালো পরামর্শ দিচ্ছে এবং কোন মানুষগুলো আপনাকে খারাপ পরামর্শ দিচ্ছে। আমাদের জীবনে কিছু মানুষ আসবে যারা আপনার স্বপ্নগুলোকে ভেঙে গুঁড়ে চুরমার করে দেবে। আবার আমাদের জীবনে এমন কিছু মানুষ আসবে যারা আমাদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য হাতে হাত রেখে আমাদের সাথে থেকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে। প্রিয় বন্ধুরা, এটা প্রত্যেকের জীবনে ঘটে থাকে। প্রত্যেকের জীবনে এমন কিছু মানুষের সাথে পরিচয় হয় যে মানুষগুলো তাদের বানানো স্বপ্ন বা তৈরি করা স্বপ্ন বা দেখা স্বপ্ন যেটা বাস্তবায়িত হতে যাচ্ছে সেই স্বপ্নগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য আসে। সেই স্বপ্নগুলো যাতে মানুষ বাস্তবায়ন না করতে পারে সেই লক্ষ্য নিয়ে তারা কাজ করে। কিভাবে তার স্বপ্নগুলোকে ধ্বংস করা যায়, কিভাবে তার স্বপ্নগুলোকে বাস্তবায়ন হতে না দেয়া যায় সেই লক্ষ্য নিয়ে কাজ করে। ঠিক পরক্ষণে আমাদের জীবনে এমন কিছু মানুষ আছে যারা সবসময় আমাদের পাশে থাকে, আমাদের ভালো পরামর্শ দিয়ে থাকে এবং আমাদেরকে স্বপ্ন বাস্তবায়নের জন্য পরামর্শ প্রদান করে থাকে। প্রিয় বন্ধুরা, মানুষের ধরন ভিন্ন। এক একটা মানুষের টেন্ডেন্সি এক এক রকম, এক একটা মানুষের চিন্তা চেতনা, এক একটা মানুষের পরিকল্পনা কিন্তু এক এক রকমের হয়ে থাকে। তাই প্রিয় বন্ধুরা, আমাদেরকে সব সময়ের জন্য খেয়াল রাখতে হবে যে কোন মানুষগুলো আমাদের জীবনে ভালো এবং কোন মানুষগুলো আমাদের জন্য ক্ষতিকর। তাই ভালো মানুষদেরকে আপনাকে বাছাই করতে হবে এবং খারাপ মানুষগুলোদেরকে অবশ্যই আপনার জীবন থেকে বর্জন করতে হবে। আপনি যদি এই জায়গাগুলোতে অবহেলা করেন, এখানে যদি আপনি সময় ব্যয় না করেন, মানুষকে একটু বোঝার চেষ্টা না করেন, হুটহাট যে কাউকে যদি আপনি আপনার জীবনে ঢুকিয়ে নেন বা আপনি আপনার জীবনে সঙ্গী করে নেন, তাহলে কিন্তু আপনার জীবন শেষ। তাই যাকে তাকে যখন তখন আপনার লাইফে বা আপনার জীবনে হস্তক্ষেপ করতে দেয়া যাবে না। কারণ বেশিরভাগ ক্ষেত্রে যেটা ঘটে, মানুষ মানুষের ভালো দেখতে পারে না, মানুষ মানুষের ভালো সহ্য করতে পারে না। তাই প্রিয় বন্ধুরা, একটা মানুষকে আপনার জীবনে সঙ্গী করার আগে, আপনার জীবনে ইন্টারফেয়ার করার আগে তার সম্পর্কে ভালোভাবে জানুন, তার মেন্টালিটি সম্পর্কে বোঝার চেষ্টা করুন। সে আসলে কী ধরনের মানুষ, সে আপনার জীবনটাকে কোন দিকে নিয়ে যেতে পারে। বা কিছু সময় মেশার পরে কিন্তু আপনি আসলে সেই মানুষ সম্পর্কে বুঝতে পারবেন যে আপনাকে সে কী পরামর্শ দিচ্ছে, আসলে তার চিন্তা চেতনাটা কী। আপনি যদি একটু ভাবেন, একটু বোঝার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। আর আপনি যদি সবসময় উন্মাদনায় পড়ে থাকেন, নিজেকে নিয়ে কখনো না ভাবেন, আপনার নিজস্ব যদি কোনো চিন্তা চেতনা না থাকে, তাহলে আপনার জীবন পরাজয় হবে, এটাই স্বাভাবিক। আপনার জীবনের স্বপ্নগুলো অনিশ্চয়তায় ভাসবে, এটাই স্বাভাবিক। তাই প্রিয় বন্ধুরা, সবসময় সততার সাথে, সুস্থতার সাথে, বিচক্ষণতার সাথে জীবনকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।